আজকে এসেছি বন্ধুদের সাথে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোলাগাছিয়া ভ্রমণে সাতক্ষীরার শ্যামনগর মুন্সিগঞ্জ থেকে। আমরা যাচ্ছি কোলাগাছি। কেমন অনুভূতি? আসলে অনুভূতি বা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে অনেকদিন পরে সুন্দরবনে ঘুরতে আসা, এটা একটা অন্যরকম অনুভূতি। আর কোলাগাছি হচ্ছে অনেক আগে একবার আসছিলাম, মমতাজ কন্ট্রোল সাবেক এমপি, সে তার সাথে একবার আসছিলাম, আর এই সেকেন্ডবারে যাচ্ছি এখন। আসলে এটা অসাধারণ 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 বিশাল আরাম। সকলেই তো ভালো থাকবে। কিরাম ঠিকই আসলে আর মারিজুয়ানার পরে আরো উপভোগ্য। সুন্দরবনে এই যে কোলাগাছি আসতেছি, এতে কিরাম ঠিকিছে? কিরাম ঠিকছে? ভালো ঠিকিছে, বিরাট ভালো ঠিকিছে। আমরা কোলাগাছি যাচ্ছি এখন। এই তো সামনে কোলাগাছি। কোলাগাছি যাবো। এই এত বড় গান কে ভয় করতে? কিরাম ঠিকতেছে? ভাল লাগতি? খুব ভালো লাগতি। কিরাম দেখতি? আমি এতদিন কোনোদিন আসিনি। ভাল লাগতিছে। ওই তো কোলাগাছি। কোলাগাছি এসে কি তাই নাই? হ্যাঁ। হ্যাঁ, অনেক লোক আইছে। এর ফলে বানর আছে, বাঘ আছে, হরিণ আছে, আবার এই পানির কুমিরও আছে। তাই নাই? তাহলে আমার ধরিস। আমরা প্রায় ঘাটে পৌঁছে গেছি, আর এখানের সব সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। এই যে দেখুন, অনেকগুলো তলোয়ার বোট কোলাগাছিয়া ঘাটে দেখা যাচ্ছে। ঈদের ছুটিতে সব বন্ধুরা মিলে আমরাও এসেছি মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসের সামনে থেকে একটি বোট ভাড়া করে কোলাগাছিয়ার উদ্দেশ্যে। না বলে কোন জায়গা? বাঘ কই? বাঘ কই? সুন্দরবনে বাঘ কই? আমাদের বোট ছেড়েছে সকাল আনুমানিক 10টার দিকে। তবে এই কোলাগাছিয়া ভ্রমণে যেতে হলে আপনাকে অবশ্যই দুপুরের খাবার সাথে নিয়ে আসতে হবে। এই কোলাগাছিয়ায় কিন্তু কোনো হোটেল বা রেস্টুরেন্ট আপনারা পাবেন না। আমার ভাগ্নের খুব খিদে লাগছে, কোন সহৃদয়বান ব্যক্তি যদি দুটো ভাত দিতেন আমরা খুশি হতাম।